কিছুদিন থেকে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াগুলোতে তোলপাড় তৈরি করেছে হামজা চৌধুরীর আগমন। হামজা চৌধুরী স্বদেশ প্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে তিনি ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ পেয়েও ইংল্যান্ড জাতীয় দলে না খেলে তিনি সরাসরি বাংলাদেশে ছুটে এসেছেন এবং বেশ কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সকলে হামজা চৌধুরীকে নিয়ে অন্যরকম একটা আগ্রহ উদ্দীপনার মধ্যে রয়েছে। অনেকেই আবার ফাও পেশাল পাড়া শুরু করে দিয়েছিল। কেউ কেউ বলছে যে হামজা চৌধুরী সেরা নাকি সাকিব আল হাসান সেরা। আসলে এটা সম্পূর্ণ একটা অহেতুক কথাবার্তা, এটার কোনো ভিত্তি নেই। এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। কেননা বর্তমানে হামজা চৌধুরী অন্যতম মেগা স্টার এবং সুপারস্টার হলেও আসলে হামজা চৌধুরী কি নিজেকে সাকিব আল হাসানের থেকে বড় কোনো সুপারস্টার মনে করে? গতকাল হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসলেন, অর্থাৎ সিলেট বিমানবন্দরে তিনি যখন পা রাখলেন সুদূর ইংল্যান্ড থেকে আসার পর, তখনই হামজা চৌধুরীর সাংবাদিকদের এ ধরনের প্রশ্নের জবাবে তিনি সুন্দর করে তেনার জবাবটা দিয়েছেন। এবং তিনি যে জবাবটা দিয়েছেন এই জবাবটার মাধ্যমে তিনি এতদিন ধরে বাংলাদেশে তোলপাড় হওয়া সাকিব সেরা নাকি হামজা সেরা, আসলে হামজা চৌধুরীর উদ্দেশ্য কি, হামজা কতদিন এ দেশের হয়ে খেলবেন, এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটা কৌতূহল ছিল মানুষের মধ্যে। হামজা চৌধুরী এই বিষয়গুলো একটা মাত্র সাক্ষাৎকারে তিনি সকলের কৌতূহল এক নিমিষেই তিনি মিটিয়ে দিয়েছেন। কি সুন্দরভাবে না হামজা চৌধুরী সব কিছু ট্যাকেল করলেন। আসলে তিনি বাস্তবতার আলোকে মাঠে তিনি যেভাবে সব কিছু মেনটেন করে কন্ট্রোল করে বাস্তবতার ভিত্তিতে তিনি সুন্দর ফুটবল শৈলী উপহার দেন, ঠিক তেমনইভাবে তিনি ক্রিকেট স্টেডিয়ামের বাইরেও তেনার ব্যক্তিগত জীবনেও তিনি যে একজন অসাধারণ এবং অসম্ভব সুন্দর প্রকৃতির মানুষ সেটা তিনি গতকাল প্রমাণ করলেন। হামজা চৌধুরীকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কি বর্তমান বাংলাদেশে সবথেকে সেরা সুপারস্টার, তখন হামজা চৌধুরী উত্তরে বললেন এটা কখনোও নয়। এখনো পর্যন্ত বাংলাদেশে হামজা চৌধুরী কোনো ডেবিউই হয়নি, অথচ তিনাকে যদি সোশ্যাল মিডিয়াতে যদি মেগা স্টার সুপারস্টার বানিয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে সম্পূর্ণ ভিত্তিহীন। দীর্ঘ 15 থেকে 17 বছর বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান যে অবদান রেখেছে এবং সাকিব আল হাসানের কারণে আজকে বাংলাদেশ নামক এই ছোট্ট রাষ্ট্রটিকে সারা বিশ্বের মানুষ চেনে এক নামে, সেই সাকিব আল হাসানের তুলনায় হামজা চৌধুরী কিছুই নাই। হামজা চৌধুরী এই বিষয়টি এত সুন্দরভাবে উল্লেখ করলেন যেখানে সাকিব আল হাসানই বাংলাদেশের মেগা স্টার, বাংলাদেশের সেরা সুপারস্টার। আমি হামজা চৌধুরী যতই নাম করা খেলোয়াড় হয় না কেন আমি কখনো সাকিব আল হাসান হতে পারবো না। সত্যি এত সুন্দর নমনীয়তা, এত সুন্দর নম্রতা, ভদ্রতা আসলে হামজা চৌধুরীর কাছেই মানায়। হামজা চৌধুরী যে নিজেও একজন সুপারস্টার তিনি এই কথার মাধ্যমে প্রমাণ করলেন। তবে হামজা চৌধুরীর পরবর্তী কৌশল কি, পরবর্তী উদ্দেশ্য কি, এটা নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন হামজা চৌধুরী বলেন যে আমাদের আপাতত উদ্দেশ্য শুধুমাত্র ভারতকে হারানো নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমটাকে বিশ্বমানের একটা ফুটবল টিমে পরিণত করে বিশ্বকাপ বাছাই পর্বে উন্নীত হয়ে বিশ্বকাপের মতন মেগা আসরে অংশগ্রহণ করা। আর তিনি যদি এভাবে অবদান রাখার মাধ্যমে বাংলাদেশ ফুটবল টিমটাকে যদি বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে সক্ষম হয় তাহলে সেটাই হবে হামজা চৌধুরীর জন্য সবথেকে বড় পাওয়া। হামজা চৌধুরীর যে মিশন ও ভিশন, এই মিশন ও ভিশন সকলের কাছে প্রশংসা কুড়িয়েছে। আসলে হামজা চৌধুরী বাস্তবে তিনি একজন অন্যতম সেরা এবং তিনি বাংলাদেশের ইতিহাসে সেরা একজন নায়ক, সেরা একজন সুপারস্টার হয়ে থাকবেন। সেটা হামজা চৌধুরীর এই নমনীয়তা এবং ভদ্রতামূলক উত্তর বা জবাব শুনে তৎকালীন সেখানে উপস্থিত সকল সাংবাদিক এবং সকল সাধারণ জনগণ বুঝতে পেরেছে। বাংলাদেশের মানুষ চিরদিন ফুটবলকে ভালোবাসে, তাদের অন্তরে ফুটবলের প্রতি একটা ভালোবাসা যেটা এতদিন নিভু নিভু অবস্থায় ছিল সেটা যেন হঠাৎ করে এই হামজা চৌধুরীর আগমনে আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এবং আবার নতুন করে জ্বলন্ত আগ্নেয়গিরির মতন আবার যেন তার লাভা উদ্গীরণ করা শুরু করেছে। এই মুহূর্তে এক হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবল তার প্রাণ ফিরে পেয়েছে। এখন দেখার বিষয় যে হামজা চৌধুরী যে মিশন নিয়ে এই দেশের ফুটবলের আঙিনায় পা রেখেছেন তার দ্বারা কতটুকু সম্ভব হয় এই দেশের ফুটবলটিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে।